সুপার কিংস তার মাঝে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আরাফাত রহমান কোকো যে মেগা টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2026 এবং এই যে আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আমার সামনে আছেন, আমার বন্ধুবর এবং জনাব আলমগীর হোসেন লাবু, তিনি অবশ্য আমার এই সামনে উপস্থিত হয়েছেন। আমরা তারপরে তার সাক্ষাৎকারের পরে আমরা আবার মাঠে চলে আসবো। লাবু, আপনি তো এই আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, সো আজকে এত চমৎকার ভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন, মেগা টি10 ক্রিকেট টুর্নামেন্ট, যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে বাংলা জাতীয়বাদী দল বিএনপিও কিন্তু এত বড় টুর্নামেন্ট আয়োজন করতে অনেক সময় ব্যর্থ হয়েছেন, সেটি আমরা যতটুকু জানি। কিন্তু এই চমৎকার আয়োজন নিজের মনের মাধুরী বিষয়ে সাজিয়েছেন। সো এই টুর্নামেন্টকে ঘিরে আপনার স্বপ্ন কি, সেটি দর্শক শ্রোতা এবং বাংলা জাতির উদ্দেশ্যে কিছু একটা বলুন প্লিজ। ধন্যবাদ আবুল বাশার নিপু সাহেব আপনাকে। আসলে স্বপ্ন বলতে কি, আমি সবসময় ক্রীড়াঙ্গনকে নিয়ে চিন্তা করি। আমার একটা ভীষণ হলো মহৎপুর এলাকার শিশু কিশোররা খেলাধুলা এখন সেরকম স্কোপ পাচ্ছিল না। বিশেষ করে বিগত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এখানে সন্ত্রাসের লালন পালন হয়েছে, এখানে সন্ত্রাস বেড়ে গিয়েছে, কিশোর গ্যাং, মাদক, মোবাইল গেম এত পরিমাণ বেড়েছিল, যার পরিপ্রেক্ষিতে এখানকার অভিভাবকদের মধ্যে এক প্রকার উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করতো, ভীতি ছিল যে তাদের সন্তান আদৌ কি মানুষ হবে কিনা। আমি আমার ওয়াইফে মাঝে মাঝে আমার বাচ্চাদের চিন্তা করে যে পরিবেশ মোহাম্মদপুরে, এটা কিভাবে বাচ্চাদের লালন পালন করবে। তা আমি তার বিপরীতে দাঁড়িয়ে খেলাধুলাকে মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত করার জন্য একটা লড়াইয়ে নেমেছি। আমি বিশ্বাস করি আজকে যারা সাপোর্ট দিয়েছে, আমার সাপোর্ট দিয়েছে ইঞ্জিনিয়ার সোহেব আছে, সাহেব আলী আছে, শরীফ আছে, সায়েম আছে, এখানে সবুজ ভাই, হারুন ভাই সহ যারা আছে, রাসেল টাসেল, মনাম ভাই, আর এখানে ইউসুফ ভাই, বিশেষ করে মনো আছেন জীবন, যার কথা না বললেই নয়। তাদের যেই সাপোর্ট, এই সাপোর্টে আমরা মোহাম্মদপুরকে একটি ক্রীড়াঙ্গনের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করব বাংলাদেশে, এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে আমরা যে চিন্তাধারা স্বপ্ন দেখছি, এই 32 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর হবে। আমি 32 নম্বর কাউন্সিল ইলেকশন করতে চাই, মনোহর হাসান 30 নম্বরে করতে চান। এই ধরনের যারা ক্রীড়াঙ্গনে মানুষ আসবে তাদেরকে নিয়ে আমরা ক্রীড়াঙ্গন সাজিয়েছে। বিশেষ করে 32 সবুজ ভাই আছে, গিয়াস ভাই, আনোয়ার ভাই, হারুন রাজ বললাম, এদের যে সাপোর্টিং এ আমরা মনে করি আগামীতে আমরা মোহাম্মদপুরে একটা ক্রীড়াঙ্গনের জাগরণ। আজকে আমরা এই পর্যন্ত 8টা টুর্নামেন্ট খেলেছি, 8টা টুর্নামেন্টের পর এই যে সব আজকে টুর্নামেন্ট, এবং আরেকজনের ব্যক্তির কথা না বলে নয়, সেটা হলো কামরুজ্জামান জুয়েল। আমরা যখন বলছি তিনি তারা সবসময় সাপোর্ট দিয়েছেন, কামরুজ্জামান জুয়েল মাঠ দিয়ে এবং বিভিন্ন সহযোগিতা করে, সমর্থন দিয়ে। ইনশাল্লাহ আমরা মনে করি মোহাম্মদপুর ক্রীড়াঙ্গনের এই যে আজকে বিভিন্ন জায়গা থেকে এই যে খেলোয়াড় আসতেছে, মোহাম্মদপুর আবার জেগে উঠবে ইনশাল্লাহ এই খেলাঙ্গনে। আরেকটা জিনিস লাবু, প্রতিষ্ঠাতা সমিতি, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনার একটি স্লোগান আছে তারুণ্য ক্রীড়া ঐক্য, এবং আপনারা জানেন তারেক রহমান নিজেই বলেছেন ক্রীড়া যদি হয় পেশা, পরিবার পাবে ভরসা। সো এই স্বপ্নটা যেটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তিনি কিন্তু স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে। সো সেই সূত্র ধরে কি আপনারা তার সুরে সুর মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কি? অবশ্যই আমাদের প্রচেষ্টা হবে তারেক রহমান দেখানো পথে। তারেক রহমান যেই 31 দফার ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব ক্রীড়াঙ্গন নিয়ে যেভাবে একের পর এক দারুণ কার্যক্রম হাতে, ক্রীড়া কার্ড, নতুন করি, এবং ক্রীড়া হলে পেশা, পরিবার ভরসা, এবং বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা অন্তর্ভুক্ত করবেন স্কুলে। এর ফলে আমি মনে করি আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একটা বিপ্লব সংগঠিত হবে। এই বিপ্লবে আমি একজন জাতীয়তাবাদী সৈনিক হিসেবে সেই বিপ্লবে আমি এই কাজগুলি করে যাচ্ছি। আর পাশাপাশি মোহাম্মদপুরবাসীর কাছে আমার একটা আবেদন, আপনারা আপনার সন্তানকে ক্রীড়াঙ্গনে পাঠান। আমি ক্রীড়া একাডেমি করেছি, ফুটবল একাডেমি করেছি, ক্রিকেট একাডেমি করেছি, আপনারা আপনার সন্তানকে এখানে পাঠান।
আমরা আরো টুর্নামেন্ট করব, বিনামূল্যে আপনার টুর্নামেন্ট আপনাকে পাঠান, আপনার সন্তানকে মাদকের হাত থেকে বাঁচাতে, আপনার সন্তানকে গেমসের হাত থেকে বাঁচাতে অবশ্যই ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আলমগীর হোসেন লাবু, প্রতিষ্ঠাতা সভাপতি আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে যাচ্ছি আবার লাইভে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। না সমস্যা নেই।